বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকে দেখাবো দুবাইয়ের কুনাফা চকলেট। তো কুনাফা চকলেট কার না পছন্দ, এটা ছোট থেকে বড় সবারই অনেক পছন্দ। তো আমি এই যে ভেঙে দেখালাম একটু, দেখতেই পাচ্ছেন কেক, এটা কিন্তু চকলেটটাও মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। এখন মূল ভিডিওতে চলে যাই। এখানে আমি লাচ্ছি সেমাই নিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। লাচ্ছি সেমাইটা কিন্তু আমি একটু ঘিয়ে ভেজে নিয়েছি। আর এখানে নিয়েছি হোয়াইট চকলেট, এটা জাস্ট ডিজাইনের জন্য দেব, যে কোনো অফার যে ডিজাইনটা, এই যে আমি চকলেটটা গালিয়ে একটু কালার করে নিয়েছিলাম ফুড কালার দিয়ে, যেমন আপনারা দেখতে চান একটু সুন্দর দেখা যায় তার জন্য। তো এই যে আমি সুন্দর করে দুইটা কালারই দিয়েছি, ছিটিয়ে ছিটিয়ে দিয়ে এটাকে একটু ডিপ ফ্রিজে রেখে দেব। এখানে আমি চকলেটের মলের বদলে আইসক্রিমের মলে বানাচ্ছি বলে কেউ যদি কারো মন্তব্য থাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আর এই যে দেখতেই পাচ্ছেন আমি এখানে কিন্তু বাদাম, কাজু বাদাম, পেস্তা বাদাম, বাদাম মানে বাদাম, এগুলো আমি পেস্ট করে নিয়েছি। একটু সামান্য একটু ফুড কালার দিয়ে দিয়েছি, কালারটা মানে দেখতে সুন্দরের জন্য। তো এই যে দেখুন আমি কিন্তু এটাকে বানিয়ে সুন্দর সাইডে রেখে দিলাম। আর এখানে আমি চকলেট গালিয়ে নিচ্ছি, ডার্ক চকলেট, যেটা এই যে দেখেন ছোটো ছোটো করে করে কেটে তারপরে হালকা কুসুম গরম পানির ভিতরে, মানে বেশি গরম দেওয়া যাবে না। চকলেট যারা গালাতে না পারেন অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। চকলেটটা যারা মেল্ট না করতে পারেন অবশ্যই কমেন্টে জানাবেন, আমি পরবর্তীতে ভিডিও দিয়ে দেব চকলেট কীভাবে গালাবেন। তো এই যে আমার চকলেট গালানো শেষ। এখন এটাকে কিন্তু আমি চকলেটের জন্য সুন্দর করে মলের ভিতরে দিয়ে নিলাম। তো এই যে দেখুন আমি 3টা চকলেট বানাবো এখানে, তার জন্য এখানে আমি সেই পরিমাণেরই চকলেট নিয়ে নিয়েছি। অবশ্যই আমি চকলেটটা আজকে মেপে নিয়ে নেই, তো বলতে পারি না কতটুকু নিয়েছি, তো ভালোই নিয়েছি, দেখতেই পাচ্ছেন। তারপরে এখানে আমি সুন্দর করে ছড়িয়ে দিয়ে এটাকে ডিপ ফ্রিজে ঠান্ডা করে নিয়েছি। ঠান্ডা করার পরে এখন আমি ডিপ ফ্রিজ থেকে বের করে নিলাম। বের করার পরে যে আমি চকলেটের জন্য লাচ্ছি সেমাই দিয়ে বাদাম পেস্টটাকে দিয়ে সুন্দর করে রেখেছিলাম, সেটাকে আমি এখন মলের ভিতরে সেট করে দিচ্ছি। দেখছেন সুন্দর করে 3টা চকলেট হবে। তো আমি সেই পরিমাণে সেমাইটা নিয়েছি আর সুন্দর করে সেট করে এখন এটাকে 3টা মলের ভিতরে সমান সমান করে দেব। যারা চকলেট প্রেমী অবশ্যই তারা কমেন্টে এসে বলবেন কেমন লাগলো আমার চকলেটগুলা। আর যদি কেউ এরকম চকলেট নিতে চান আমাদের কাছ থেকে অবশ্যই ইনবক্স করতে পারেন। তো এখনও পর্যন্ত আমি চকলেট সেল করিনি, যদি কারো ভালো লাগে অবশ্যই করতে পারেন, দেওয়া যাবে, সমস্যা নেই। তো এই যে দেখুন, আর চকলেট তো আমাদের অনেক প্রিয়, আমরা বাজার থেকে অনেক চড়া দাম দিয়ে চকলেট কিনে খাই, বাচ্চাদের খাওয়াই। তো সেটা কিন্তু স্বাস্থ্যকর না, ভেজাল আছে অবশ্যই, কিন্তু হোমমেড যে চকলেটগুলো এগুলোতে কোনো ভেজাল নেই, একদম ফ্রেশ, বাচ্চাদের জন্য খুবই ভালো। আর আমরা তো বাজার থেকে কিনে খাই, জানি কি পরিমাণে ভেজাল দেয় ওনারা, চকলেটের ভিতর থেকে অনেক সময় দেখা যায় গন্ধ এসে যায়। তো আমাদের এখানে কিন্তু আমরা কোনো ভেজাল টেজাল দিই না, একদম ফ্রেশ, নিজে যেভাবে বাসায় আমাদের বাচ্চাদের খাওয়াই ঠিক তেমনি করেই বানিয়ে দেওয়া যাবে। তো আমাদের কাছ থেকে যদি নিতে চান অবশ্যই কমেন্টে ইনবক্সে জানাবেন। তারপরে এই যে দেখতে পাচ্ছেন এখন কিন্তু আমার সেট করা হয়ে গেছে। এখন বাকি যে চকলেটটা আমি রেখেছিলাম সেই চকলেটটা কিন্তু আমি উপর দিয়ে সুন্দর করে সেট করে দেব। দেখতেই পাচ্ছেন 3 ভাগে সুন্দর করে ভাগ করে দেব। ডার্ক চকলেট, এই চকলেটটা খেতে আমার বাচ্চারা কিন্তু খুবই পছন্দ করে, আমারও অনেক প্রিয়। তো আগে এত প্রিয় ছিল না, তো বর্তমানে এখন চকলেট নিয়ে কাজ করি, কেক নিয়ে কাজ করি, তাই মানে খেতে খেতে এখন আমিও চকলেট প্রেমী হয়ে গেছি। মানে আমারতেও অনেক চকলেট অনেক ভালো লাগে, তো আমার বাচ্চারাও অনেক পছন্দ করে। তো আমার বাচ্চাদের জন্য এটা বানাচ্ছি, আমার 3 ছেলে, তার জন্য আমি ওদের জন্য বানাচ্ছি। বলতে বলতে অনেক কথাই বলে ফেললাম, অনেক বগর করে ফেলেছি, ভিডিওটা অনেক লং হয়ে গেছে। জানি না ধৈর্য ধরে যারা দেখবেন অবশ্যই তাদের উপকারে আসবে, আর শিখতেও পারবেন, অনেক কিছু শেখার আছে। তো অনেকে দেখা যায় চকলেট গালাতে গিয়ে অনেক হার্ড হয়ে যায়, শক্ত হয়ে যায়,
যারা চকলেট গালাতে পারেন না বা মেল্ট করতে পারেন না তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন কমেন্টের মাধ্যমে। তো আমি ভিডিও দেব, অবশ্যই আপনাদের সহজভাবে ভিডিও বানিয়ে দেব যেন আপনারা সহজে চকলেটটা সুন্দর করে গালিয়ে নিতে পারেন। তো এই যে দেখুন, আমি কিন্তু এটা ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম প্রায় 2 ঘন্টার মতো। তারপরে আমি বের করে নিলাম। এই যে দেখুন, মাশাআল্লাহ কত সুন্দর হয়েছে, একদম দুবাইয়ের কুনাফা চকলেটের মতোই, কিন্তু ডিজাইনটা হয়তো হয় নাই কারণ আমি চকলেটের মলে বানাই নাই, এটা আমি আইসক্রিমের মল দিয়ে বানিয়েছি। তো সেম কিন্তু ওরকম। আর এটা তো খেতে না জানি কত মজা হবে তা দেখেই বোঝা যাচ্ছে। তো এখন আমরা এটাকে একটু ভেঙে দেখাবো যে কি পরিমাণে সুন্দর আর হয়েছে। দেখুন চকলেটটা কিন্তু মাশাআল্লাহ ভেতরটা অনেক সুন্দর হয়েছে। তো যেহেতু ভেতরে বাদাম, শ্যামাই অনেক কিছুই আছে, তো দেখতেই পাচ্ছেন অনেক মজা, অনেক টেস্ট।